আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, কোনো নাস্তিক, রাম বাম বা হিন্দুত্ববাদী কোনো সংগঠনের কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে যদি গালি দেয়, নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, তারা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনও দিতে রাজি আছে। তো আমরা প্রথমে মেহরাজের কাছে যাই। আচ্ছা মেহরাজ, বলো তো, যদি নবীকে যদি কেউ গালি দেয়, নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত আনে, তুমি তাকে কি করবা? আমি তাকে পুরো জীবন থেকে তাকে উঠিয়ে দিব। আর কি করবা? আর ওকে জবাই করে দিব। আচ্ছা, তোমার জবাই করার সাহস আছে? যে আচ্ছা, একটা সংগঠন আছে, জামিল হাসানের কাছে যাই। একটা সংগঠন আছে হিন্দুদের, ইস্কন। তারা নবীজিকে অপমান করে, তারা প্রভাব খাটাইতে থাকে বাংলাদেশের মুসলমানদের উপর। তুমি তাদেরকে কি করবে? জবাই করে দিব। জবাই করে দিবা? যে কারণ কোরআনে আসছে, কেউ যদি নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? সুতরাং মুসলমানদেরও কোরআন, আল্লাহ, রাসূল নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কখনো ঘরে বসে থাকবো না, ঠিক কি না? আমরা আমাদের সর্বশক্তি নিয়ে রাজপথে নেমে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ইসলামের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা সমস্ত ষড়যন্ত্র ইনশাআল্লাহ নস্যাৎ করে দেব।